কেউ কেউ আবার দেখতেছি যে ক্ষমতায় যাওয়ার আগেই আবার জুলুম শুরু করছে। আগে মাউথ পিস কেড়ে নিছে, এখনো বাধা দেওয়া শুরু করছে। আবার এখন দুই এক শ্রেণীর নেতা বলা শুরু করছে যে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। আসলে তার কোরআনের সাথেই সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? এই জন্যই বলতে পারে আমাদেরকে বলে ধর্ম অন্ধ, মৌলবাদ, ধর্ম অন্ধ। দুঃখ লাগে ভাই, মাইন্ড করেন না আপনারা। ধর্ম অন্ধ আমাদেরকে বলে, আমরা ধর্ম অন্ধ নই। ধর্ম অন্ধ না, ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা নির্বাচনের আগে মাথায় টুপি নিয়ে মসজিদে মসজিদে করে যায় নামাজ কান্দে নিয়ে করে, ওরা হলো ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না। কথা ঠিক কিনা? কাজেই সুবিধাবাদ জিন্দাবাদ। আবার কয় অমুকের বিটি পলায় না, পলায় না অমুকের বিটি। হ্যাঁ, পলায় না। এত ভালো কাজ করলে, হ্যাঁ, 17 বছর নির্যাতনের শিকার হওয়ার পরে কেউ পাকিস্তানে গেল না, পলাইল না। আর 45 মিনিট থাকতে পারল না, ভয়ের কারণে স্বামীর বাড়ি চলে গেল। কথা ঠিক কিনা? ভয়ের কারণে স্বামীর বাড়িতে চলে গেছে। ওখান থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারে, আবার আসতে চায়। শুনে রাখো তৌহিদি জনতা, বৈষম্য বিরোধী আন্দোলন করে যেই ছেলেরা তাজা প্রাণ দিয়েছে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা, জালেমরা যদি আবার মাথা ধরে ওঠে, বদরের চেতনায় উজ্জীবিত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়ব বাংলার ভূখণ্ডে। জালেমদের আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না। যারা রাজি আছে দুহাত উঁচু করে দেখা। কিন্তু সেই আলেমদের দেখতে পারি ডালা ডালা করে ছায়া থাকতো। আলেমের ব্যাপারে একটা হাদিস আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকা আহলুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশের ফেরেশতারা, জমিনে যা আছে, নদী নালার মাছ, মৎস্য পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, আলেমদের দেখতে পারি চোখ বড় বানাইতো। আলেমদের ধরে ধরে যেই আলেমদের মাজায় বেরি পড়ায়া তারপর অপমানজনক অবস্থায় আদালতে তুলেছে, আর আশেপাশের লোক দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। এখন সেই জালেমদের যখন তোলা হয়, পচা ডিম মারা হয়। কথা ঠিক কিনা? সেই জালেমদেরকে যখন তোলা হয়, আবার এমন একজন লোক বলেছিল যে এইভাবে আঙ্গুল নিজের দিকে দিয়ে টকশোতে বলছিল, আমি নিজের কানে শুনেছি, যে আমি সাইদির ফাঁসির রায় করেছি। কালামানিক খুব গপ্প করছিল, কলার পাতে শোয়াত হয়েছে। তারপরে দেখলাম একদিন কলার পাতার উপর শোয়াইছে, আদালতে তুলতে লাথিতে বিচি ভাটা বানাইছে। এখন তোমার সেই গর্ব অহংকার গেল কোথায়? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله প্রিয় ভাইরা একটু আগে আসেন, মাঝে মধ্যে বেশি ফাঁকা হয়ে গেছে তো আমি খুব লম্বা চূড়া করব না। দাওয়াত যেহেতু করেছেন ঘন্টাখানে তো বলাই লাগবে। হ্যাঁ, আল্লাহ যদি তৌফিক দেন। অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে, এই জন্য খুব লম্বা চূড়া আর হবে না। একটু পিছনে বাইরে একটু আগান, ফাঁকা জায়গাটা ফিল আপ করেন, যাতে শয়তান যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। আর আমার মনে হয় আপনাদের মধ্যে কোনো হিংসা টিংসা আছে নাকি, যে তাহলে এত ফাঁকাফাঁকি কেন, এটা গায়ে কে মিশে বসেন। অনেক রাত হয়ে গেছে, আর খুব একটা রাত হওয়ার কথা না, হয়েই তো গেছে। পিছনে ছেলেরা তোমরা কি ওয়ার্কআউট করছো? এদিকে আগাও 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 আগাও, হ্যাঁ একটু মোহাব্বতের সাথে আগাও। জি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। এখনো কয়েকজন আসে নাই, মানে মুরগির ডিম দিয়ে যাবে তাও পারাইতেছে, ওই রকমই পারাইতেছে। যারা আমার কথা শুনলা না, আল্লাহ তুমি দেখো তো, এখন ওটা কে, এখন ঠিকই উঠছে। নলসন্দা হাই স্কুল মাঠ সংলগ্ন মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা মুহাম্মদ মাহফুজুল হক পাপ্পু, শিক্ষক, ডিগ্রি চর, সিনিয়র ফাজিল মাদ্রাসা, দামাত বারকাতুহু আলিয়া, জোরে বলি আমিন। এরপরে সহসভাপতি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষক, অবসরপ্রাপ্ত, নলসন্দা উচ্চ বিদ্যালয়। আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন জিহাদি, খতিব, চর লক্ষ্মীকোলা জামে মসজিদ। আর আলোচনা করেছেন আমার প্রিয় বন্ধুবর, বিশিষ্ট আলেমে দিন, উদীয়মান তরুণ বক্তা মুহতারাম হজরত মাওলানা সাইদুর রহমান সিরাজি সাহেব, হেড মাওলানা, নলসন্দা উচ্চ বিদ্যালয়। আর এতক্ষণ যিনি কথা বলতেছিলেন, যদিও সময় একটু স্বল্পতার কারণে একটু বিষয়ের উপরে কথা বলতে পারেন নাই, অত্যন্ত যিনি জ্ঞানী, আমার ওস্তাদ, আমার দোয়ার খনি, আমার মাথার মুকুল, যার সবসময় পরামর্শ নিতাম, যার হাতে গড়া আমি ছাত্র, আমার সেই ওস্তাদ হজরত মাওলানা অধ্যাপক গোলাম আজম সাহেব, আল্লাহ হুজুরকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লি দান করুন, বলে না আমিন। আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধা সতী সাধবী পর্দানিশিনী মা বোনেরা, রাহিমাকুমুল্লাহ, আর একবার বলেন আমিন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবী ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ প্রদত্ত কোরআনুল কারিমের মজমায় জান্নাতের বাগানে বসালেন। সেজন্য আপনারা খুশি না বেজার? এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এখান থেকে একটু কথা বলেন না, চুপে চুপে লেখেন। একটা ঘন্টা আছেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের, আমি আপনাদের সামনে সূরা কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা কি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎকর্মশীল, নেক আমলকারী, এই দুইটা কোয়ালিটি যার মধ্যে আছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাত পাইতে হলে 2 গুণে গুণান্বিত হবে। আপনারা কথা বলেন, কয় গুণ?
2 গুণ। 1 নম্বরের নাম হলো ঈমান। 1 নম্বরের নাম কি? ঈমান। আর 2 নম্বর হলো নেক আমল। তবে ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। এই জন্য পরকালে নাজাত পাইতে চাইলে অবশ্যই 1 নম্বর ঈমান আনতে হবে। ঈমানের পাওয়ার হলো 1। যদি 1 নম্বর আপনার থাকে তাহলে একটা নেক আমল করলেন, মানে 1-এর ডাইনে যদি একটা শূন্য লাগান তাহলে কত হইল? 10 হইল। আর একটা শূন্য লাগাইলেন 100 হইল। আর একটা লাগাইলে 1000 হইল। আর একটা লাগাইলে 10,000। 1 যদি থাকে তাহলে ডান সাইডের শূন্যর দাম আছে, ঠিক কি না? আর যদি 1 না থাকে, যদি 112 শূন্য লেখেন, তার কোনো ভ্যালুয়েশন হবে না? হবে না। তাহলে এই কথা দিয়ে বোঝাতে চাই যে 1 নম্বর ঈমান আনতে হবে। ঈমান ছাড়া যত দান খয়রাত করেন, ভালো কাজ করেন, মানবতার সেবা করেন, ইয়াতিম অসহায় দুস্থ মানবতার সেবায় করেন, এটা দিয়ে পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য 1 নম্বর ঈমান। প্রশ্ন হতে পারে ঈমান কিসের উপরে আনবো? এই একটা সাবজেক্টের উপরে কথা বলবো। ঈমান কিসের উপরে আনবো? ওই যে আপনারা ছোটবেলায় পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে ঈমানের 6টা স্তম্ভ। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, মুখস্থ করে নিয়ে যাবেন। কার প্রতি? 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান। 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান। 4 নম্বর নবী রাসূলদের প্রতি ঈমান। 5 নম্বর তাকদীরের প্রতি ঈমান। 6 নম্বর হলো মানে পুনরুত্থান দিবসের প্রতি ঈমান। মানে দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। দুনিয়ার শুরু আছে, তার পরিসমাপ্তি আছে। পরকালের শুরু আছে, যার কোনো শেষ নাই। রসুল বলেছেন আদ-দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা। দুনিয়া খুবই স্বল্প সময়ের জন্য। মানুষ আনন্দ করো, ফেস্টিভ্যাল করো, উৎসব করো, তোমরা হাসি তামাশা করো, তবে জেনে রাখো দুনিয়া শুরু আছে, শেষ আছে। কিন্তু পরকালের শুরু আছে, যার কোনো শেষ নাই। দুনিয়ার জীবনে যদি আমল না করো, আল্লাহর হুকুম পালন না করো, রসুলের আদর্শ মোতাবেক জীবনযাপন না করো, ফাইদান কতাআতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফাল ইয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতিউ আবাদা, ওই দিন তোমার কান্না শুরু হবে আর জীবনে কান্না বন্ধ হবে না। এমন একটা দিন, পরকালের দিন আছে, এমন ভয়াবহ দিন, সেই পরকাল হবে। আমার স্যার একটা কথা বললেন কিছুক্ষণ আগে, আপনারা শুনছেন, যে সেই দিন কেউ কারোর জন্য হবে না, বাপ মাও না, মনে আছে না? বলছে কথাটা ধরে রাখবেন, সব কথাগুলো। ওনার প্রত্যেকটা কথা আমার মাথার মধ্যে ধরে রেখেছি, আমি ধরে রেখেছি। যদিও ঘরের মধ্যে ছিলাম, প্রত্যেকটা কথা আমি শুনেছি। এখনকার মানুষ ওয়াজ শোনে না, তো দেখতে আসে, আনন্দ করতে আসে। কিছু ভাইরাল বক্তা আসলে লোক বেশি আসে, এই কিছু আমোদ ফুর্তি করে চলে যায়, নিয়ে যায় না কিছু। কথা ঠিক কিনা? বাংলাদেশে যত ওয়াজ হয়, যদি মানুষ সত্যিকার অর্থে আবু বকরের মতো নিয়ত করে যদি কথাগুলো শুনতো, মানুষ হেদায়েতের আলো পেয়ে যেত। এই জন্য প্রিয় ভাইরা, আখেরাত মানে কি বলেন তো দেখি? হ্যাঁ, পরকাল তো বটে। আখেরাত শব্দের অর্থ হলো শেষ পরিণতি। মানে আমার শেষ পরিণতি, শেষ ফল আল্লাহ পাক আমাদেরকে দিবেন যেদিন, তার মানে পরিভাষায় মৃত্যুর পর হতে মানুষের যে অনন্ত জীবনকাল শুরু হবে, ওটাই হলো আখেরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু পরিমাণ নেক আমল করবে, সেটা সে দেখতে পাবে। দেখতে দেখতে কেন পাবেন আপনি একটু পরে বুঝাইতেছি। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর এক বিন্দু পরিমাণ যদি মন্দ কাজ করে, সেটাও তারা দেখতে পাবে। কিভাবে পাবে? আমি আপনি যা করতেছি,
সব কিছুই কিন্তু লিখে রাখতেছে, আমল নামা কিতাব হচ্ছে। এই যে আপনারা সূরা ইনফিতরের মধ্যে পড়েন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয়, একজন ডানে আর একজন বামে, ভালো আর মন্দ। ভালোগুলো ডান সাইড থেকে লিখতেছে, বাম সাইডে মন্দগুলো লিখতেছে। তাহলে এইগুলো কিন্তু আল্লাহ পাক আবার আমাদের কাছে দিয়ে দিবেন, গলার সাথে লাগায় দিবেন। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবাই ইয়ালকাহু মানসুরা। যেদিন আপনার গলার সাথে লাগিয়ে দিয়ে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা কিতাব তুমি পাঠ করো, আপন রেকর্ড তুমি পাঠ করো, এটা পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে দুনিয়ার জীবনে আমরা যা করতেছি সব আমলনামা কিতাবে সংরক্ষিত থাকবে। এটার হিসাব আমাদেরকে দিতে হবে কার দরবারে? এটা বিশ্বাস হয় তো? প্রিয় মুসলমান ভাইরা, এজন্য কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খরদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। সেই দিন আমি আল্লাহ ইনসাফের পাল্লা স্থাপন করব, মানে নেকি আর বদি ওজন করার নিমিত্তে। আমি আল্লাহ কারোর উপরে অবিচার করব না। দুনিয়ার মানুষ জুলুম করে, অবিচার করে, ঠিক কিনা? তার মানে আপনার ছেলে দরখাস্ত করেছে, অ্যাপ্লিকেশন করেছে জব করার জন্য, সরকারি চাকরির জন্য, কিন্তু পুলিশ ভেরিফিকেশন এসে দেখে যে এটা সরকারি দল করে না, এটা আমার দল করে না, এটা স্কুটিং আউট করে দেওয়া হয়, ঠিক কিনা? এটা হলো জুলুম করা। একজন নিরপরাধ মানুষকে মামলা দিয়ে ঘর ছাড়া করা, এটা জুলুম করা। বিগত সরকার আমলে আল্লাহর ওলিরা এটা করছে, ঠিক কিনা? আল্লাহর ওলিরা এটাই করছে। মাঝে মধ্যেই বলতো খেলা হবে, এখন খেলোয়াড় নাই, মাঠ আছে কিন্তু খেলোয়াড় নাই, খেলবো কার সাথে? কথা ঠিক কিনা? এই জন্য দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না, অহংকার আল্লাহ পছন্দ করে না, স্বৈরতন্ত্রকে পছন্দ করে না। কারণ 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ ফিরে দেয় না। পিতা মাতার দোয়া সন্তানের জন্য, গুক্কু সাপের ঠোকর মিট যেতে পারে, বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হতে পারে, পিতা মাতার দোয়ার বদদোয়া মিস হয় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, শুধু তাই না, এরপরে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আর 3 নম্বর মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। 16-17 বছর যারা জেলের মধ্যে আয়না করে কাঁদছে, চোখের পানি ছাড়ছে, নিরপরাধ মানুষকে জুলুম করছে, কোরআনে পাখিকে বের করে নিয়ে তারপরে ইঞ্জেকশন পুশ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলে, সেই স্বাদ আর তোমাদের রইল না, ঠিক কিনা? ধরে কর, সেই স্বাদ আর রইল না। কারণ জুলুম আল্লাহ পছন্দ করে নাই। জুলুম শব্দটা মহা বিপজ্জনক। আমার ভাইরা, আলেমদের দেখা, আলেমদের সাথে সম্পর্ক রাখা এটা ইমানের অংশ, ঠিক কিনা? কিন্তু সেই আলেমদের দেখতে পারি ডালা ডালা করে ছায়া থাকতো। আলেমের ব্যাপারে একটা হাদিস আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকা আহলুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশের ফেরেশতারা, জমিনে যা আছে, নদী নালার মাছ, মৎস্য পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। কিন্তু এক শ্রেণী মানুষ আছে, আলেমদের দেখতে পারে চোখ বড় বানাইতো, আলেমদের ধরে ধরে যে আলেমদের মাজায় বেরি পড়ায়া তারপর অপমানজনক অবস্থায় আদালতে তুলেছে, আর আশেপাশের লোক দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। এখন সেই জালেমদের যখন তোলা হয়, পচা ডিম মারা হয়, কথা ঠিক কিনা? সেই জালেমদেরকে যখন তোলা হয়, আবার এমন একজন লোক বলেছিল যে এইভাবে আঙ্গুল নিজের দিকে টক শোতে বলছিল, আমি নিজের কানে শুনেছি, যে আমি সাইদির ফাঁসির রায় করেছি। কালামানিক খুব গপ্প করছিল, কলার পাতে শোয়াত হয়েছে। তারপরে দেখলাম একদিন কলার পাতার উপর শোয়াইছে, আদালতে তুলতে লাথিতে বিচি ভাটা বানাইছে। এখন তোমার সেই গর্ব অহংকার গেল কোথায়?
এই জন্য শিক্ষা নিতে হবে আমাদেরকে, যে বিগত যেভাবে নির্যাতন করেছে এইটা যেন পুনরাবৃত্তি না হয়। ঠিক কিনা? এখন দেখতেছি কেউ কেউ আবার দেখতেছি যে ক্ষমতায় যাওয়ার আগেই আবার জুলুম শুরু করছে। আগে মাউথ পিস কেড়ে নিছে, এখনো বাধা দেওয়া শুরু করছে। আবার এখন দুই এক শ্রেণীর নেতা বলা শুরু করছে যে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। আসলে তার কোরআনের সাথেই সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? এই জন্যই বলতে পারে আমাদেরকে বলে ধর্ম অন্ধ, মৌলবাদ, ধর্ম অন্ধ। দুঃখ লাগে ভাই, মাইন্ড করেন না আপনারা। ধর্ম অন্ধ আমাদেরকে বলে, আমরা ধর্ম অন্ধ নই। ধর্ম অন্ধ না, ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা নির্বাচনের আগে মাথায় টুপি নিয়ে মসজিদে মসজিদে করে যায় নামাজ কান্দে নিয়ে করে, ওরা হলো ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না। কথা ঠিক কিনা? কাজেই সুবিধাবাদ জিন্দাবাদ। সেদিকে আমার ভাইরা, আমি যে আয়াতটা নিয়েছিলাম, আল্লাহ পাক বলেন আমি কারোর উপর অবিচার করি না, জুলুম করি না। যে যতটুকু দুনিয়াতে আমল করেছে সে অতটুকুই পাবে। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, কথাটা ভালো করে বুঝবেন। এই জন্য 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমার মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে দেখলাম যে একজন মুসাফির হালতে, তার মানে আল্লাহর রসুলের একজন সাহাবী, তিনি যখন বাড়ির থেকে বের হবেন, যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধে যাবার আগে তার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, কারণ আপনি যখন দাওয়াতি কাজে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন দিন কায়েমের লক্ষ্যে, আপনি আবার আসতে পারবেন কিনা জানি না, শহীদও হতে পারেন, অন্ততপক্ষে আপনার একটা সন্তান আমার পেটের মধ্যে আছে, এই সন্তানের জন্য আপনি একটু দোয়া করে যান। ওই সময় সাহাবী তার স্ত্রীর পেটের উপরে হাত রেখে দোয়া করলেন আর বললেন, আমার এই সন্তানকে আমানত হিসাবে রেখে গেলাম। প্রিয় ভাইরা, তিনি যুদ্ধের ময়দানে গেলেন। একটা না একাধিক মাস যখন যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গায় জিহাদের ময়দানে শরীক হলেন, তিনি গাজী হয়ে চলে আসলেন। তিনি বাড়িতে গ্রামে ঢোকার সাথে রাতেই লোকেরা ডাক দিয়ে বললেন, আপনার তো সেই স্ত্রী পেটে রাখা অবস্থায় সেই বাচ্চাকে রেখে নয়, বাচ্চাকে পেটের মধ্যে রাখা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সুতরাং আমরা ভয় পেয়ে যাচ্ছি, কারণ যখনই কবরের কাছে যাই, লক্ষ্য করে দেখি রাতের বেলায় ওই আপনার স্ত্রীর কবরের উপর দিয়া খালি আগুনের স্ফুলিঙ্গ ওঠে। আল্লাহু আকবার! খালি আগুন উপরের দিকে ওঠে। তিনি বলেন, না না, এটা হতে পারে না। আমার স্ত্রী আবেদা, আশেকা, কনিতা, সলিহা, জাহিদা, যতগুলো নেক আমল, যতগুলো গুণে গুণান্বিত হওয়া দরকার, আমি স্বামী হয়ে সাক্ষী দিতেছি আমার স্ত্রী সবগুলো গুণই আছে, আগুন বের হতে পারে না। তিনি রাতের বেলায় চলে গেলেন। আমার ভাইরা দেখলেন ফাঁকের থেকে সত্যি কবরের মধ্যে থেকে একটা আলো বের হয়ে ছড়িয়ে পড়ে। কাছে গিয়া দেখলেন আসলে এটা দুনিয়ার কোনো আগুনও না, জাহান্নামের আগুনের আবহ না, বরং এমন একটা সুন্দর সুঘ্রাণওয়ালা আলো বিচ্ছরণ হয়। আর আমার নাকে ধরা পড়ার সাথে সাথে আমার মনে হইল যেন জান্নাতের সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে। তিনি দোয়া করতেছিলেন ওখানে, হঠাৎ করে কবরটা ফেটে গেল। সাহাবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম এই কথাটা বলতেছেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। কিভাবে বলতেছিলেন? একবার ওমর দেখলেন বাপ বেটা এক জায়গায় দাঁড়ানো, কিন্তু চেহারার সাথে পুরোটাই মিল আছে, একদম মিল, সিমিলারিটি। বললেন, বাপ বেটার চেহারায় এত মিল থাকে? তখন বললেন, মিল হয়েছে এটা ঠিক, কিন্তু আসল ঘটনা আপনি জানেন না। ঠিক আছে, বলো তাহলে। তখন বলা শুরু করলো যে আমার স্ত্রীকে রেখে গেলাম, দোয়া করে গেলাম আমার সন্তানের জন্য। তো আসার পরে জানতে পারলাম কবর দিয়ে আগুন বের হয়, কিন্তু আসলে আগুন না। কবরের পাশে দাঁড়ালাম আমি একাকী, কিন্তু ওই মুহূর্তে লক্ষ্য করে দেখলাম যে বিচ্ছরণ হয়, আলোকিত হয়, কিন্তু সুঘ্রাণওয়ালা। আমি তো জানি আমার এই স্ত্রী যে আনুগত্যশীলা, আমার স্ত্রীর দ্বারা এটা কখনো জাহান্নাম হবে এটা আমি মনে করি না, কারণ আমি তার উপরে রাজি আর খুশি। আমি রাজি আর খুশি, কারণ রাসূল বলেছেন যে স্ত্রী মারা যায় তার আচার ব্যবহারে স্বামী সন্তুষ্ট থাকে, ভালো সাক্ষী দেয়, সে আল্লাহর জান্নাতে চলে যাবে।
আর যে স্ত্রী মারা যায় তার আচরণে, ব্যবহারে, তার অ্যাটিটিউড, মেন্টালিটি, ডিলিংস কোনোটাই ভালো না। স্বামী অসন্তুষ্ট থাকার কারণে যত নামাজ রোজাই করুক সে জাহান্নামে যাবে। কাজে আমার স্ত্রী জাহান্নামে যাবে এটা আমি বিশ্বাস করি না। তো তাই আমি কবরের পাশে গেলাম, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। যাওয়ার পরে আলটিমেটলি কবর ফেটে গেল। আমি দেখলাম কবরের মধ্যেই আমার স্ত্রী আমার সন্তানকে কোলে নিয়ে দুধ পান করাইতেছে। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিংকত বিমূঢ় হয়ে গেলাম। আমার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, সফরে যাওয়ার সময় আপনি দোয়া করেছিলেন, আমার পেটে হাত দিয়ে আমার সন্তানকে আপনি বলেছিলেন আমানত হিসেবে রেখে গেলাম। এই যে আমার এই সন্তানটা কবরের ভিতরে ডেলিভারি হয়েছে, ফেরেশতাদের নিগরানিতে সবকিছু হয়েছে, সুতরাং আপনি আপনার সন্তান নিয়ে নেন, আমানত আমি ফিরে দিলাম। আমার ভাইরা যেই মাত্র আমানত ফিরে দিয়া বললেন, আপনি সন্তানের জন্য দোয়া করেছিলেন, এই জন্য আপনার সন্তানকে দিয়ে দিলাম। আপনি যাবার সময় আমার জন্য দোয়া করেন নাই, এই দুনিয়াতে আর আপনি আমারে পাবেন না। এ কথা বলার সাথে সাথে কবর আবার চেপে গেল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ঠিক বলেছ তুমি। কারণ হলো সফরে যখন মানুষ যায় তখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। দিনের দাওয়াতি কাজ নিয়ে যখন বের হবেন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। যেমন আমার দেশে এই তাবলিগি মানুষ আছে যারা একটা শুক্রবার হোক বা বুধবার হোক, হাটবার বাদ একটা দিন করে তারা গাস্ট করে। এটা আপনার বোঝেন না? যারা তাবলিগ করে তারা হয়তো বুঝবে। দেখবেন গাস্টে বের হওয়ার জন্য মসজিদের বাইরে এসে আগে দোয়া করে, ঠিক না? এ দোয়াটা করলেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটা আর একটা প্রমাণ, উহুদের যুদ্ধের ময়দানে যখন দুইজন সাহাবী যাবেন, একজন হল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুই নম্বর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুই সাহাবী, একজন যিনি সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, এই শোনো, যুদ্ধে যাওয়ার আগে দোয়া করলে কবুল হয়, তাহলে এই দোয়াটা আমি করি, আমার দোয়া আমি করব, আমারটা আমি জানবো, কিন্তু তোকে শোনাবো না। আমি যখন আমিন বলবো তুমিও আমিন বললো যাতে কবুল হয়। আচ্ছা ঠিক আছে। তিনি দোয়া করে আমিন বললেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ উনিও আমিন বললেন। আব্দুল্লাহ ইবনে জাহাজও দোয়া করলেন মনে মনে। দোয়া শেষ করে বললেন আমিন। সাদ বিন আবি ওয়াক্কাস তিনিও বললেন আমিন। এই কথা বলার সাথে সাথে দুইজন যখন যুদ্ধের ময়দানে রওনা হলেন, তখন সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাজ ভাই রে, তুমি কি দোয়া করলে? ওই সময় বলো নাই, এখন তো বলাই দোষ নাই, বলো। ডাক দিয়ে বললেন, আমি দোয়া করলাম আল্লাহর কাছে রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে যাব, আমি যেন বিজয় হতে পারি, আর গনিমতের মাল সংগ্রহ করে নিয়া ইয়াতিম, বিধবা, অসহায় মানুষকে আমি যেন দান করতে পারি, এটা আমি চেয়েছি। এখন তুমি কি দোয়া করেছো বলো। বললেন, আমি দোয়া করেছি আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, আল্লাহ আমার শহীদ হিসাবে কবুল করো। আমার হাতটা কেটে যেন আলাদা করে ফেলে দেয়, পা কেটে আলাদা করে ফেলে দেয়, চোখ, নাক, কান, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো যেন আলাদা আলাদা করে ফেলে দেয়। বললেন কেন কেন? কয় তার মানে হলো এই হাতও তো যদি নাফরমানি হয়ে থাকে, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে। হাত যদি আমার কাছে না থাকে আমার বিপক্ষে সাক্ষী দিবে না, কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। তোমরা কি ধারণা করেছো? আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? সূরা হামিম সিজদায় বলতেছেন, তোমরা কি ধারণা করেছো তোমার চোখ সমূহ তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? এই চোখ সাক্ষী দিবে আমার বিপক্ষে। কেন? যদি এই চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে, যেটা দেখা নিষেধ শরীয়তে, যদি দেখি তাহলে এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। আবার এই চোখ দিয়ে আপনারা কোরআনের দিকে তাকায় আছেন, ওলামায়ে কেরামের দিকে তাকায় আছেন,
এই চোখ দিয়ে বাপমার দিকে সুনজরে তাকান, এই চোখ আপনার বিপক্ষে নয়, পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার এই কানও সাক্ষী দেবে কেন? এই কান দিয়ে আপনি দ্বীনের কথা শুনতেছেন, এই জন্য কান আপনার পক্ষে সাক্ষী দিবে। আর এই কান দিয়ে যদি গান বাজনা, অশ্লীলতা এগুলো শোনেন, তাহলে এই কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দিয়ে যদি সুদের টাকা লেনদেন করেন, ঘুষের টাকা লেনদেন করেন, এই হাত দিয়ে যদি বৈবাহিক সম্পর্ক ছাড়া কোন নারীর গায়ে যদি হাত দেন, এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে যদি আপনি গান বাজনায় যান, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এটা আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু। তোমরা ধারণা করেছো তোমরা যা করো আল্লাহ মনে হয় জানে না। আল্লাহ জানেন। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? অসম্ভব। সত্যি এই দুই সাহাবী দোয়া করে গেলেন, সত্যি সত্যি একজন সাহাবী যিনি দোয়া করেছিলেন তার দোয়া কবুল হয়ে গেছে। তিনি গনিমতের মাল নিয়ে সাহায্য করলেন। আর যিনি শহীদ হওয়ার তামান্না করেছিলেন, আর তিনি দোয়া করার কারণে তার হাত নাই, পা নাই, অঙ্গ নাই, প্রত্যঙ্গ নাই, এলোমেলো বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, বলেছিলেন যাতে করে এগুলো আমার বিপক্ষে সাক্ষী দিতে না পারে। আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, ইসলামের বিরুদ্ধে যদি একটা পা তুলে থাকি, ইসলামের বিরুদ্ধে যদি কারোর দিকে চোখ রাঙায় কথা বলে থাকি, ইসলামের বিরুদ্ধে যদি আমার হাত দিয়ে লেখনী কাজে ব্যবহার করে থাকি, এই হাত আমাকে ছাড়বে না, আমার চোখ ছাড়বে না, আমার কান ছাড়বে না, আমার পা ছাড়বে না। ঠিক কিনা? কত বড় চিন্তাশীল ছিলেন তার পরকালের ব্যাপারে। এই জন্য আজকে জেহাদের কথা বললে কিছু মানুষ আছে যারা মনে করে জঙ্গিবাদ, এটা জঙ্গিবাদের গন্ধ খোঁজে। ঠিক না? নবীজি বলেছেন, ওয়ামান মাতা ওয়ালাম ইয়াকজুস ওয়ালাম ইউহাদ্দিসু বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যার দিলের মধ্যে শাহাদতের তামান্না নাই, জিহাদের তামান্না নাই, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। জোরে কোন কিসের মৃত্যু? মুনাফিক কাক কয়? এক নম্বর, কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানতের খেয়ানত করে, রাষ্ট্রীয় দায়িত্ব এটাও আমানত। এই তিনটা যদি কারোর মধ্যে থাকে সে মুনাফিক। তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নিচে না উপরে? একবারে নিচে। সব বুঝতেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুলের পিছনে এরকম মুনাফিক ছিল, মাথায় পাগড়ি ছিল, জুব্বা ছিল, একবারে কেতা দুরুস্ত ছিল। যেমন এই সমাজেও কিছু মুনাফিক দেখলাম, মাথায় বড় বড় টুপি, জুব্বা, আবার হাতের মধ্যে তসবি নিয়ে সাইদির ফাঁসি দাবি করলো রাস্তায় দাঁড়ায়। এটা আমি দেখেছি মিডিয়ায়। আপনারা দেখেন নাই? কত বড় মুনাফিক! এক আলেমের বিরুদ্ধে আর এক আলেম দাঁড়িয়ে গেছে। কারণ দুনিয়ার স্বার্থে আলেম দুই প্রকার। একটা হলো দুনিয়াবি আলেম, আলেমের সুনিকৃষ্ট আলেম, ঠিক কিনা? সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তারা এরকম করে ফেস দেখায় যাতে আরামে আয়েসে থাকতে পারে। এটা দারুণ মুনাফিক। আবার এক শ্রেণী আলেম যারা আছে, ইসলামী আন্দোলন করার কারণে ঘরে শুইতেই পারে না, মামলা দিয়ে বাড়ি ছাড়া করে দেয়। আছে না নাই? জোরে কর। এ শোনেন, কি বলবো আপনাদেরকে, ইমানদার যত বড় পরীক্ষাও তার তত বড়। একথা আমার না আল্লাহর। আর আপনি মনে করছেন যে পরীক্ষা ছাড়াই আপনাকে বেহেশত দিব? অতই সোজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহু আকবার বলেন। মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি এ কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? প্রিয় ভাইরা আমার, ছোটবেলায় দেখেছি মা চাষিরা যখন মাইটা পাতিল নিয়ে আসতো, কুমারেরা, আমি দেখেছি সেই মাইটা পাতিল যখন রাখতো ধান দিয়া, তাও আবার সিটে দান দেয়, ভালো দান দিবার চায় নাই, এই দান দিয়ে অথবা 10 টাকা দিয়া মাইটা পাতিল যখন রাখতো, তাও আবার বাড়িতে দেখতো টনটনানা ডেবডেবানা ট্যাপট্যাপ এগুলো দেখতো, ঠিক কিনা? 10 টাকার জিনিস কিনতেই যদি আপনারা পরীক্ষা করে নেন, আর আল্লাহ এত বড় জান্নাত দিবেন আপনাকে, আল্লাহকে পরীক্ষা করবেন না? জোরে বলেন। আল্লাহ পাক বলেন,
وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ আল্লাহু আকবার। কিছু বলতেছিলেন? তাও ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে তাদেরকে পরীক্ষা হবে না, পরীক্ষা কি করা হবে না? কে বলতেছেন? মানে আল্লাহ পরীক্ষা করবেন। অনেক মানুষ আলেমদেরকে আকীদার প্রশ্ন করে, ওদের আকীদা ভালো না। আচ্ছা বলেন, আকীদা যদি খারাপ হইতো তাহলে কি ফাঁসির কাস্টে যাইতো? আপনারাই বলেন, ফাঁসি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, পরকালে জীবনটা বরবাদ করবে, জাহান্নামে যাবে, এইরকম চেতনা তাদের ছিল না। আগে বোঝা লাগবে প্রিয় ভাইরা আমার, অনেক মানুষ ফতোয়াবাদী করে কিন্তু বাস্তবে তা দেখাইতে পারে না। কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য পরীক্ষা হবে। যাদের পরীক্ষা নাই তাদের সফলতা নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা নাবওয়া। আল্লাহ পাক বলেছেন নাবলুকুম আখবারুকুম। আল্লাহ পাক বলেছেন, শোনো, অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, আমি তোমাদের অবস্থা অবশ্যই যাচাই বাছাই করে দেখব, কে ধৈর্যশীল আর কে মিথ্যাবাদী আর কে ইমানদার। আমি আল্লাহ পরীক্ষা করব, এক্সামিন করব। অতই সোজা বেহেশতে যাওয়া, মামুর বাড়ি সবরি কলা। মুসলমান ভাইরা আমার, ইসলামের জন্য কত প্রচেষ্টা করেছেন। আল্লাহ রসুলের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে যখন টাইগ্রিস নদী পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাবেন, কিন্তু রাস্তায় সেখানে পুল নাই, সেতু নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, যাবে কেমনে? সাহাবী বললেন, নেতা বললেন, এখানে তো যেতেই হবে, ওপারে গিয়ে কালেমার দাওয়াত দিতেই হবে। আল্লাহর উপরে ভরসা করো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আল্লাহ সাহায্যের প্রত্যাশী, আল্লাহর উপরে ভরসা করলাম। সুবহানাল্লাহ বলেন। হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। নি'মাল মাওলা, তিনি আমার গার্জিয়ান, অভিভাবক। নি'মান নাসীর, তিনি আমার সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মুমিনের কাজ। দেখেন কারে বলে মুমিন। আমরা অনেকে জিকির করি মসজিদে বসে বসে। আল্লাহ বলছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদের স্মরণ করব। কে বললেন? তাহলে আমরা কেমনে স্মরণ করব আল্লাহকে? এটা প্রশ্ন আসে না? তাহলে কিভাবে স্মরণ করি? আল্লাহু আল্লাহু আল্লাহু। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করলাম। তাহলে এখন আল্লাহ আমাদের কিভাবে স্মরণ করবে? বান্দাহু বান্দাহু, এরকম করে নাকি? না 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 না, জিকিরই তো আমরা বুঝি নাই। জিকিরের এক অর্থ হচ্ছে কোরআন শরীফ। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাজিল করছি, জাল কাফরা যিকর, এটা নাজিল করছি আমি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। কোরআন শরীফকে জিকির বললেন কেন? তার মানে কোরআন শরীফের মধ্যে আল্লাহর যত আদেশ আছে সব মেনে নেওয়া, আর যত নিষেধ আছে সব বর্জন করাই হলো জিকির। সুবহানাল্লাহ বলে, এটাই হলো জিকির। আবার জুমার নামাজ আসেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন আপনি জুমার নামাজে জিকিরের হালাতে আসতেছেন, এই জিকির মানে জুমার নামাজটাই জিকির। আপনি যাকাত দেন, আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ম মানেন, এটাও জিকির। জিকির মসজিদে করলেন, কিন্তু জিকিরটা আপনি ভারী করে বাড়িতে নিয়ে এসেন। বাড়ির আপনার বউ পর্দায় থাকেন, আপনি পর্দায় রাখেন, এটাও জিকির। আপনার মেয়ে পর্দায় থাকেন, আপনি পর্দায় ঢুকান, এটাও জিকির। প্রতিবেশীর সাথে ব্যবহার আপনার ভালো না, ভালো করেন, এটাও জিকির। ওজনে কম দিতে পারবেন না, এটাও জিকির। নেওয়ার সময় চুরি করে বেশি নিতে পারবেন না, এটাও জিকির। মিথ্যার আশ্রয় নিতে পারবেন না, এটাও জিকির। গীবত করতে পারেন না, এটাও জিকির। পরশ্রী কাতরতা করতে পারেন না, এটাও জিকির। আপনি জিকির নিয়ে আসেন বাড়ির থেকে ঘর পর্যন্ত, আল্লাহর কোরআনের হুকুমত কায়েমের জন্য চেষ্টা করা, এটাও জিকির। বিশ্বাস করেন আমার ভাইরা, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত সব আমলই করে, কিন্তু যাকাত দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত দেয় না, ওই ব্যক্তির নামাজ হয় না। ওই ব্যক্তির নামাজ হয় না। কেন হয় না?
কারণ তুজাক্কিহিম ওয়া তুতাহহিরুকুম, যাকাত দিলে তোমার মালের পরিশুদ্ধতা হয়, যাকাত না দিলে মাল হারাম হয়। আর হারাম খাইয়া জীবন ভরা ইবাদত করে কপাল কালো করলেও পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা নাই, কোনো ফাঁক ফোকর নাই কথার মধ্যে। কারণ হারাম খাইবেন, আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি এটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃত ওয়াকে আবেদ হতে চাও। প্রিয় ভাইরা আমার, তাহলে জিকির কারে বলে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আগুনে দেওয়া হলো, তিনি শিরক আর বিদআতকে মূলোৎপাটন করতে গিয়া জাতির শত্রু হয়ে গেলেন। এবং তাকে যখন আগুনে দেওয়া হলো, নমরুদের মিয়া অনেক উপরে উঠে বলে, কেরে এখনো তো ইব্রাহিম পড়ে না, আগুনের কি শক্তি নাই? আগুন বলে, আমার শক্তি আছে না নাই, ভিতরে এসে দেখ। আমার ভাইরা, ওই আগুনের ভিতরেই আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে বললেন যে, ইব্রাহিম আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনার সাহায্য করি, এরপরে আগুন ছড়িয়ে কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেই। ইব্রাহিম নবী বলেন, না না না। তিনি আগুনের মধ্যে জিকির করলেন, মানে স্মরণ করলেন। কাকে স্মরণ করলেন? তিনি বললেন, আমার আল্লাহ আমার স্রষ্টা, আমি আগুনের মধ্যে কি কারণে আমার দেওয়া হয়েছে আমার আল্লাহ জানে। আমি মাখলুকাদের সাহায্য চাই না, আমি ওই আল্লাহ সাহায্য চাই। ওই সময় তিনি এই জিকির করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি এই জিকির করার কারণে আল্লাহ বলছেন, আমি তোমারে স্মরণ করব। আমার আল্লাহ স্মরণ করলেন কিভাবে? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, তুমি সালামা হয়ে যাও, প্রশান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডার কারণে তার কষ্ট হয়, সর্দি লাগে, কাশি হয়। এমন গরম হয়েও না যে গরমে তার কষ্ট হয়, আরামদায়ক হয়ে যাও। কবি বলেছেন, আওয়াজ বিগার হো, আওয়াজ বিগার হো, ইব্রাহিম কাইমা ফায়দা আকে আকারিক আন্দাজ গুলিস্তা পয়দা। এখনো যদি তোমরা ইব্রাহিমের মতো যদি ঈমান বানাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আগুন ফুলের বাগানে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর নাম জিকির। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, এটা জিকির। সব ভালো কাজ করেন, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আন্দোলন করবেন না, কোরআনের সুপারিশ পাবেন না, জান্নাতও পাবেন না। কারণ আল কোরআন শাফিউন মুসাফফা, কোরআনের সুপারিশ 100% গ্রহণযোগ্যতা পাবে। আর আপনি কোরআনের রাজ কায়েমের বিপক্ষে অবস্থান নিবে, জান্নাত আপনার জন্য হবে না। কোরআনের দলিল নিয়ে কথা বলবেন, দলিল নিবেন আগে, হবে না। কারণ আপনি কোরআনের বিপক্ষে হইয়া, আপনি ইসলামী কনস্টিটিউশন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক না হইয়া ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র এদের পেছনে দৌড়াবেন, হবে না। অত সহজ জিনিস না, বোঝা লাগবে। ইসলাম বোঝে না মানুষ আজকে। যার কারণে ইসলাম যারা বুঝেছিল, পানির মধ্যে যখন ঘোড়া নিয়ে ছুটে চলেছিলেন, এবং সেই জায়গায় ঘোড়ার একটা পার খুরও ভিজা যায় নাই। সুবহানাল্লাহ বলেন। জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী থাকে, মঞ্চ করে বললেন, তোমরা এখান থেকে বের হয়ে যাও হিংস্র প্রাণীরা। নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সাহাবী আমরা, আল্লাহর সৈনিক আমরা, রাত্রি যাপন করব। ফারজাউ ইন্না নাজিলুনা ওমান ওয়াজাদনা বাদাহু কতালনা। আমার ভাইরা, প্রয়োজনে শহীদ হব, পিছপা হব না, তোমরা আগাও। তারা আগাতে ছিল। তখন হিংস্র প্রাণীরা কিন্তু যার যার ডিম আর বাচ্চাগুলোকে নিয়ে ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই আজকে সেই আন্দোলন আমাদের কোথায়? এই বাচ্চা, এই বাচ্চা, এই এই বসো, বসো।
হচ্ছি কেসা কোয়া লাগবে না। প্রিয় মুসলমান ভাইরা খেয়াল করেন, এই জন্য শুধু রাতে রাতে কাঁদলেই হবে না, ইসলামের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগবে। কারণ বালা মুসিবত আসবে, এটারও মোকাবেলা করা লাগবে। আর বালা মুসিবত যে আসে এটাও আল্লাহর নির্দেশে, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর হুকুম ছাড়া বালা মুসিবত আসে না। আল্লাহ পাক কোরআনে তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মাই ইউমিন বিল্লাহি ইয়াহদি ক্বাবলাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার বলেন। কোন বিপদ কোন মুসিবত আসে না আমি আল্লাহর নির্দেশ ছাড়া। যে আল্লাহর প্রতি ঈমান রাখে তাকে আমি আল্লাহ বিপদে সুপথে পরিচালিত করি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত আছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন একটা কথা মনে পড়লো, বলি। আর 15 মিনিট কথা বলবো, তারপরে কালেকশন হবে, লম্বা করবো না। যান প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলেন, তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এ বিষয়ে এখনো তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করে এখনো দেখে নাই কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমার ভাইরা, জীবনে অবশ্যই তার মুসিবত আসতে পারে, খাবার দেওয়া আসতে পারে, জেল দেওয়া আসতে পারে, কিন্তু যারা ইসলামী আন্দোলনের পথে থাকবে তাদের তো পরীক্ষা আসবেই, ঠিক কিনা ধরে বলেন? আমার মুসলমান ভাইরা, সেই জন্য আপনাদের সকলের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই, এখনই তো এত পাগল হইলে হবে না, কারণ আমাদের জানমালের ক্ষতি তো হবেই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক তাও বলে দিলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ইন্নাল্লাহ আশতারা। আল্লাহ বলেন, আমি ক্রয় করে নিয়েছি মুমিনের জান আর মাল, বিনিময়ে জান্নাত দিব। সুবহানাল্লাহ বললেন না? জান্নাত দিবে আল্লাহ। আর জান মালের পরীক্ষা দেওয়া লাগবে না, কিছুক্ষণ আগেই দিছেন, আমার কাছে আবার কিছু দেওয়া লাগবে না আর কি। একটু আপনাকে জানায় নিলাম আমার ভাইরা, প্রিয় ভাইরা, এই জন্য পরীক্ষা তো দেওয়া লাগবেই। আপনার বিরুদ্ধে যদি মামলা দেয়, আপনি বাড়িতে শুয়ে থাকতে পারলেন না, হিজরত করে অন্য জায়গায় গেলেন, এটাও হিজরতের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তিরা, অর্থাৎ যেই লোকদেরকে আমি আল্লাহ তাআলা মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছি, তারা হিজরত করবে, জান মাল দিয়া তারা ইসলামের পক্ষে কাজ করবে, এটাই স্বাভাবিক। নইলে কি আমাদের খান সাহেব এতদিন জেলে শত যে মামলা তার হয়েছিল, সে জানে কিনা আল্লাহই জানে, ঠিক কিনা? মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছিল, সাইকুল হাদিসের বিরুদ্ধে, মানি ব্যাগ চুরি করছে। 3 পুরুষ পয়সা খাইলেও ফুরাবে না সাইকুল হাদিসের সন্তানের ওই খাবার। আবার খালিদ সাইফুল আইয়ুব এক আলেম, সে নাকি ককটেল মাইরে পলাইছে। সে যে মোটা কাটা মানুষ, দৌড়ান্ত দূরের কথা, আইটে যাওয়াই তার কষ্ট। আর জীবনে ককটেল দেখছে কিনা আল্লাহই ভালো জানে। আর সাইদির বিরুদ্ধে মামলা দেওয়া, দর্শন করছে। সাইদি দর্শন করছে, আগুন লাগাইছে। জালেমের একটা জুলুমের একটা সীমা আছে, কথা ঠিক কিনা? মাঝে মাঝে এত গল্প করতে যে আমরা, আবার কয় অমুকের বিটি পলায় না, পলায় না অমুকের বিটি, হ্যাঁ পলায় না। এত ভালো কাজ করলে, 17 বছর নির্যাতনের শিকার হওয়ার পরে কেউ পাকিস্তানে গেল না, পলাইলো না। আর 45 মিনিট থাকতে পারলে না, ভয়ের কারণে স্বামীর বাড়ি চলে গেল। কথা ঠিক কিনা? ভয়ের কারণে স্বামীর বাড়িতে চলে গেছে, ওখান থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারে, আবার আসতে চায়। শুনে রাখো তৌহিদি জনতা, বৈষম্য বিরোধী আন্দোলন করে যেই ছেলেরা তাজা প্রাণ দিয়েছে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা, জালেমরা যদি আবার মাথা ধরে ওঠে, বদরের চেতনায় উজ্জীবিত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়ব বাংলার ভূখণ্ডে। জালেমদের আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না।
ভাইরা, এই জন্য আপনাদের কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে কাঁদতে হবে। নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন। সাহায্য করার মালিক কে? ছোট্ট একটা কথা মনে করলো, বলি না, রাগ করতেছে না তো? কথাটা হচ্ছে এই যে আব্দুল হক দেহলভী, মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শাইখুল হাদিস, বুজুর্গ মানুষ ছিলেন। ওনার এরিয়ার মধ্যে একটা সরকারি চাকরিজীবী ছিলেন, খুব দানবী, দান করার অভ্যাস তার। কিন্তু ওই গ্রামের একজন লোক আবার তার কাছে খালি চাইতে আসে, আর অন্য কোনো জায়গায় যায় না। কিতাবের মধ্যে দেখলাম প্রতিদিন চাইতে আসে, তারা দিয়ে দেয়, কিন্তু একদিন পাওয়া গেল না, দুদিন নাই, 3 দিন পরে তিনি নিজেই সেই দরিদ্র বাড়িতে চলে গেলেন। খুব ভালো করে কথাটা নেন। দরিদ্র বাড়িতে চলে যাওয়ার পরে দেখলেন বিছানায় একবারে শুয়ে আছে, নুয়ে গেছে, কারণ সে চূড়ান্ত পর্যায়ে অসুস্থ, দেখারও কেউ নাই, খাবারও নাই, চিকিৎসা করার কেউ নাই। সাহায্য করলেন আর বললেন, সুস্থ হলে তুমি আবার ফিরে আসবে আমার কাছে। কয় ঠিক আছে। তার 2 দিন পরে শারীরিক অবনতি হয়ে দরিদ্র লোকটা যখন মারা গেল, এই সংবাদ যখন ধনী লোকটার কাছে আসলো, সরকারি চাকরি করে, এই লোকটা জানাজায় চলে গেলেন। জানাজায় যাওয়ার পরে নিজেও কবরে নামলেন আগ্রহ করে। এরপরে বুকে হাত দেয়া দোয়া করলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তোমারে তুলে দিয়ে গেলাম। এরপরে বাঁশ দিলেন, থালাই দিলেন। এত কিছু দেওয়ার পরে যখন তিনি, আমার ভাইরা, চলে আসতেছেন ভারাক্রান্ত মন নিয়া, তার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, প্রতিদিন আমি সাহায্য করতাম, লোকটা তো চলে গেল। প্রিয় মুসলমান ভাইরা আমার, এইভাবে তিনি কাঁদতে কাঁদতে চলে আসলেন। এরপরে তিনি 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন পরে সেই লোকটা যখন অফিসে যাবে, ইন্সপেক্টর আসবে তার অফিসে, কিন্তু গুরুত্বপূর্ণ সেই কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই কাগজটা না হলে তো আমার বিপদ হবে, কারণ আমার চাকরির উপরে লাল কালি পড়তে পারে। তাহলে গেল কোথায়? তখন তার ধারণা হলো, আমি যখন কবরে নামছিলাম আমার পকেটের ভিতরেই তো সেই কাগজটা ছিল। তাহলে এখন উপায়টা কি? কি করব আমি? আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে চলে গেলেন আর বললেন, হুজুর, আমি তো কবরে নেমেছিলাম 2 দিন 3 দিন আগে, আমার গুরুত্বপূর্ণ একটা কাগজ পকেটের মধ্যে থেকে পড়ে গেছে, ওটা এখন কেমনে আনতে পারি, দেখতে পারি? ফতোয়া দিলেন, যাও তুমি রাতের অন্ধকারে যাও, কাউরে তুমি বলো না, তুমি রাতের অন্ধকারে চলে যাও। রাতে চলে গেলেন, হাতের মধ্যে একটা লাঠি আছে। এরপরে যেই কবরে তিনি নেমেছিলেন, কবরের উপর থেকে মাটিগুলো সরায় দিলেন, তালাই সরায় দিলেন, বাঁশ দিয়া লাঠিটা এক সাইডে যখন এরকম করে দিতেছিলেন, তারপরে টর্চ লাইট মেরে দেখেন যে কাগজটা পড়ে আছে কবরের মধ্যে। বাম সাইডের বাঁশগুলো এরকম করে লাঠির ধাক্কা দিয়ে সরায় দিয়া যখন উনি বলতেছেন, আমি যখন কবরের ভিতরে মাথা ঢুকাইয়া দিয়া হাত দিয়া কাগজটা তুলে আনতেছিলাম, তখন ওই আনতে গিয়ে আমার ডান হাতের এই জায়গায় আঁচ লেগেছিল, মনে হয় আগুন ধরিয়ে দিল আমার হাতের মধ্যে। কোন রকম আমি তালাইয়ার মাটি বাঁশগুলো দিয়ে রাস্তার মধ্যে এসে চিৎকার দিয়ে পড়ে গেলাম। আশেপাশের লোকজন চলে আসলো। এই লোকজন আসার পরে কেউ মাথায় পানি ডালে, কেউ বা ডাক্তার কবিরাজ নিয়ে আসে। না না, ক্রমান্বয়ে তার শারীরিক অবনতি হয়, এমনকি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। টানা 15 দিন চিকিৎসা করার পরেও ভালো হয় না, যেন আগুন ধরিয়ে দিয়েছে তার শরীরে। আমার ভাইরা, গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে তারে ওইখান থেকে বের করে দিতে চাইল। লোকটা মনে মনে সিদ্ধান্ত নিল, এইভাবে আর কয়দিন বেঁচে থাকা যায়, অন্তত আত্মহত্যা করে এদেরকে আমি শান্তিতে দেই। পরক্ষণে চিন্তা করে, না না না, আমি তো আত্মহত্যা করে জান্নাতের রাস্তা আমি রুদ্ধ করতে পারি না, আমি এটা করা সম্ভব না, আমি তা করবো না। তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেছেন, সেজদায় পড়ে আল্লাহকে ডাকতেছেন বারবার, ইয়া আরহামার রাহিমিন। 1 বার না, 2 বার না, 3 বার ডাক দিলেন, ইয়া আরহামার রাহিমিন। 3 বার যখন ডাক দিলেন আমার ভাইরা, এরপরে এই লোকটার চোখ দিয়ে যখন পানি যখন দর বিগলিত ভাবে পড়তেছিল, ওই চোখের কোণার পানি যখন মুছতেছিল ডান হাত দিয়া, 1 ফোঁটা পানি যেই জায়গায় আঁচ লেগেছিল, 1 ফোঁটা পানি সেই আঁচের জায়গায় যা লাগার সাথে সাথে তার সমস্ত পুরানি ব্যথা আর বেদনা দূর হয়ে গেছে। আব্দুল হক মুহাদ্দিস সাহেবের কাছে গেলেন,
হুজুর আমার এই অবস্থা হয়েছিল চোখের পানির কারণে, আমার এটা ভালো হয়ে গেছে ওখানে লাগার কারণে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কেঁদে ফেললেন আর বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, কারণ হলো জাহান্নামের আগুন তো সাগর মহাসাগরে পানি দিয়ে নিবানো যায় না। তবে শুনে রাখো, এক ফোঁটা যদি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে যদি চোখের পানি ফেলে দিতে পারে, তাহলে জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দেয়।